রাশিয়ার মূল ভূখণ্ডের প্রায় ১,২০০ কিলোমিটার গভীরে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এবারের লক্ষ্যবস্তু ছিল ওরেলবুর্গের বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ ও হিলিয়াম প্ল্যান্ট। ইউক্রেনীয় জেনারেল স্টাফের দাবি, রকেট ইঞ্জিন ও গোলাবারুদ তৈরির প্রধান কাঁচামাল উৎপাদনকারী এই প্ল্যান্ট এবং দুটি প্রধান স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে সফলভাবে আঘাত এনেছে তাদের ড্রোন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। আক্রমণে পুরো শহর জুড়ে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়ার কুণ্ডলী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই অঞ্চল এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসার পথে। এরই মধ্যে শহরের ১২৮টি ভবন তারা দখলে নিয়েছেন। তবে ইউক্রেনীয় কমান্ডাররা বলছেন, রাশিয়ার এই দাবি অতিরঞ্জিত। এদিকে রণক্ষেত্রের বাইরে কূটনৈতিক টেবিলে ওয়াশিংটনের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার দাবি, গত আগস্টে আলাস্কা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের নীতি নির্ধারকদের ধারণা, ইউক্রেনকে নতুন করে অস্ত্রসজ্জিত করতেই ট্রাম্প প্রশাসন আলাস্কা চুক্তির নামে মূলত সময় ক্ষেপণের কৌশল নিয়েছিল। মস্কোয় এক ফোরামে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ জানিয়েছেন, ইউক্রেন সংকটের কোনো অস্থায়ী সমাধান রাশিয়া মেনে নেবে না। তিনি আরও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে নেই। তবে ট্রাম্প প্রশাসনের দেয়া কোনো মৌখিক আশ্বাসে ক্রেমলিন আর বিশ্বাস করবে না বলেও জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।